श्री गुरु प्रेमानंद निताय गौर निताय गौर हरि प्राण निताय गौर नित्यानंद द्वैत गौरांग जय जय নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় যশোদানন্দন শচী গৌরচন্দ্র জয় জয় রোহিণী নন্দন বল রাম নিত্যানন্দ জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রীদ্বৈত চন্দ্র জয় জয় গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় সর্বভৌম সনাতন রায় নামানন্দ জয় জয় খণ্ডকাশী নরহরি মুরারি মুকুন্দ জয় জয় রাধা গোপালয়াদি সতী মহান্ত জয় জয় ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ জয় জয় গিরিপুরী ভারতী আদি মাধবেন্দ্র জয় জয় নাথ গদাধর যদুনন্দন আর রঘুনন্দন জয় জয় শ্রীনিবাস নরোত্তম প্রাণ রামচন্দ্র জয় জয় ভূগর্ভ শ্রী লোকনাথ জয় শ্যামানন্দ জয় জয় বসুভাজন আমার প্রাণ গঙ্গা বীর চন্দ্র জয় জয় শ্রীচরিত সীতাত্মজ শ্রী অচ্যুতানন্দ জয় জয় পুরিয়া গৌরিয়া আদি ভক্ত বৃন্দ জয় জয় হইয়াছেন আর হবে যত মহাপ্রভুর ভক্ত তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা কৃপা করে দাও হে নিতাই গৌর চরণ আরো বৃন্দ যেন আমূল প্রাণী গাইতে পারি আমি যেন আমূল প্রাণী গাইতে পারি আমি No.
বন্দেহং শ্রীগুরশ্রীযুতপদকমলং শ্রীগুরাन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং সুতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিত কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রীবিশাখা নীতংশ্চ সংসারদাবানলির্হলোকং ত্রাণায় কারুণ্যঘনাঘনত্বং প্রাপ্তস্য কল্যাণগুণগুর্ণবস্য বন্দে গুরৌ শ্রীচরণারবিন্দং यस्य प्रसाद श्रीभगवत्प्रसाद यस्या प्रसादन्न गतिकुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरौ श्रीचरणारविन्दं गुरवे गौरचन्द्राय राधिकायै तदालिने कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। ब्रह्मामूलं मध्याचार्यश्च मध्यमाम् अस्मादयाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। अनार्पितचरिणचिरातकरुणावतीर्णकलौ समर्पयतोष उन्नत उज्ज्वलरसांसभक्तिश्रियम् हरिपुरटसुन्दर दुतिस्वदाहृदयस्कन्दरे स्फुरतो श्रीशचीनन्दनम् तुमस्तुं चैतन्याकृतिमतिविमर्जात् परमाद्भुतयौदार्यवरयं व्रजपतिकुमारं रसयतं विशुद्ध्योत्सप्रेमनमाद मधुरपियसुलहरिं प्रदातु चरणेभ्यो परपद नवद्वीपप्रकटम्। आनन्दलीलामय विग्रहाय दिव्य हेमाब्य छविसुन्दराय तस्मये महाप्रेमरस प्रदायते चैतन्यचन्द्राय नमो नमस्ते। नमस्ते त्रिकालसत्याय जगन्नाथ सुताय च सभृत्याय सपुत्राय सकलत्रयते नमो नमो। ॐ बर्हापीराभिरामं मृगमदतिलकं कुन्दलाकान्त्रगण्डं कञ्जांसं पुङ्गकण्ठं स्मितसुभगमुखं साधरे न्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावन युवतिश्च शतावृत नमो ब्रह्मगोपालवेशं नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने श्रीराधाय धरसुधापाने शालिने वनमालिने नमो पंकजनेत्राय नमो पंकजमालिने नमो पंकजनाभाय गोविन्दाय नमो नमः।
রাসলস বিগ্রহম রাধিকা ললিতা পরিবেষ্টিত মাধব পণ্ডিত প্রাণবল্লভ রাধাকান্ত সদা ভজে মহা শ্রীরাধাং রাসেশ্বরীং রম্যাং স্বর্ণ কুণ্ডলভূষিতাং নীলবস্ত্র পরিধানাং দেবীং ত্বম নমামি শ্রীহরিপ্রিয়ে গোরোচনরূপং মনোহরশ্চ কান্তিদেহং তাম্বুল সেবাপ্রদয়ে দেবী ললিতা দেব্যৈ নমো নমঃ বৃন্দা বৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্ত্বৈ নমো নমঃ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবারও পদরেণু মোর পঞ্চগ্রাস তাদেরও চরণ সেবী ভক্তাসনে বাস জনমে জনমে হয় আমার এই অভিলাষ মধু স্নেহং সমাযুক্তং প্রেমাসক্ত মহাশয়ম বৃন্দাবনে রাসরতং বন্দে শ্রীমধুপণ্ডিতম নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত ধর্মান বক্ষে সনাতনা বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুবৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো সকল শ্রোতা ভক্ত বৈষ্ণব চরণে মোর করি নমস্কার সবে চরণ ধুলি দেহ মস্তকে আমার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতায় গৌর হরি बोल শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতায় গৌর হরি बोल শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতায় গৌর হরি बोल। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ভক্তগোষ্ঠী সঙ্গে চৈতন্য জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। দুরাদেব দহন কুর্তকলশলাভন কোটিন্দু সংশীতলৌ ইয়তি কন্দ সদ্যৌ সান্য মধুরিমা বজ্যন্তরোধংসারিত সস্নেহাসি বর্তিষ দিব্য তেজসা সুবর্ণদূতি কারুণ্যদীহ যজ্জলিতি স নবদ্বীপ প্রদীপ অদ্ভুত। কলিযুগ পাবন অবতার রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপাধন্য গণ্য প্রবোধানন্দ সরস্বতী শ্রীপাদ বিরচিত চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থের যে দিব্য আস্বাদন আমরা গৌর গুণকৃপায় করে চলেছি তার সূচনা করছি। পূর্বদিন এই শ্লোকের যৎকিঞ্চিৎ আস্বাদনের প্রচেষ্টা আমরা করেছিলাম।
শ্রীপাদ বললেন, যার অপরূপ সুন্দর জ্যোতিতে চন্দ্র সূর্য আদি তেজপুঞ্জ রাশি কুণ্ঠিত, যার শীতল ছায়াতে জগৎ জুড়ায়, ভক্তের অন্তরের বাহিরের অন্ধকার যার বাৎসল্য প্রণীত দীপ্ত শিখায়, মোহ অন্ধ নাশ হয়, সেই স্বর্ণদ্যুতি অদ্ভুত প্রদীপ শ্রী গৌরাঙ্গ নদিয়ার উজ্জ্বল করে বিরাজ করছেন। গ্রন্থের প্রথম শ্লোকের প্রথম আস্বাদনেই শ্লোকের অন্তে গিয়ে প্রবোধানন্দ শ্রীপাদ বলেছেন, নবদ্বীপ প্রকটম। এই গৌরাঙ্গ সুন্দরের প্রাকট্য কোথায়? না, নবদ্বীপে। নবদ্বীপ শব্দের অর্থ, নবদ্বীপ শব্দের সামান্যে দুটি অর্থ হয়। একটি নব শব্দের অর্থ নয়, নয়কে নব বলে, কিন্তু নয়কে কি নব বলে বিচার্য বিষয়। নয়কে তো নবম বলে, যেমন এককে সংস্কৃতে কি বলে? প্রথম। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং অন্তঃগত্বা নবম। নবদ্বীপ শব্দের একটি অর্থ নয়ের দ্বীপ সমূহ, নয়টি দ্বীপ সমূহের একত্রীকরণে নবদ্বীপ, এটি একটি অর্থ, শব্দার্থ। আরেকটি অর্থ হয়, বললেন আরেকটি কি অর্থ? না, নব শব্দের অর্থ নতুন, নতুনকে নব বলা হয়। এই দ্বীপটি কেমন? বললেন নবদ্বীপম প্রকটম। এই দ্বীপটি নতুন একটি দ্বীপ। নতুন কেন? বললেন এই অবতারটি নতুন, তাই নতুন। এই ধামটি নতুন একটি ধাম। নতুন ধাম কেন? বললেন ইনি এই ধামের ঈশ্বর যিনি, তিনিও নতুন। এ অবতার পূর্বে ছিল না, এ অবতার পরেও হবে না। রাম অবতার, কৃষ্ণ অবতার দাপর ত্রেতাতে হয় বারবার, কিন্তু গৌর অবতার প্রতিকলিতে হয় না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে শ্রীমন মহাপ্রভুর অবতার তত্ত্ব বর্ণনে বললেন, ব্রহ্মার যখন সন্ধ্যাকাল এসে উপস্থিত হয়, আর সেই সময়ে সায়ং সন্ধ্যাকালে পৃথিবীতে যদি অষ্টবিংশতি দাপর যুগের অবতরণ হয়, সেই দাপরে সচ্চিদানন্দঘন শ্রী শ্যাম সুন্দর গোলক বৃন্দাবন ধাম নিবাসকারী, গোলক বৃন্দাবন বিহারী, তিনি ওই নিজ ধাম ত্যাগ করে ভৌম বৃন্দাবন পৃথিবীতে অবতরণ করেন যশোদানন্দন হয়ে, নন্দনন্দন হয়ে। আর ওই অষ্টবিংশতি দাপরে তিনি রাসলীলা উৎপন্ন করেন। এর আগেও 27টা দাপর এসেছে, এর পরেও যখন অন্যান্য কল্পের আগমন হবে, অন্যান্য মন্বন্তরের আগমন হবে, সেই সমস্ত মন্বন্তরে, সেই সমস্ত কল্পে দাপর যুগ আসবে। সেই সমস্ত দাপর যুগেই দেবকী আর বসুদেবের পুত্ররূপে বাসুদেবের অবতরণ তো নিশ্চিত। বাসুদেবের অবতরণ হবেই, কারণ ভগবান শ্রীহরির একটি নাম বাসুদেব। কেন হয়েছে? শ্রীমদ্ ভাগবতে স্বয়ং গর্গাচার্য নামকরণ প্রসঙ্গে বললেন, দশম স্কন্ধ 6ষ্ঠ অধ্যায়, সেখানে শ্রী গর্গাচার্য বলছেন, শুনুন নন্দরাজন,
বসুদেব পুত্র ইয়াদ কশ্চিত বাসুদেব নামং খ্যাত। এই তোমার পুত্র কখনো বসুদেবের পুত্র হয়েও জন্মিয়েছিল। এই রূপের আচরণ, এই রূপের ভাষার প্রয়োগ হয়েছে। সেখানে ব্যাকরণিকগণ বলেছেন এটি অতীত কালবাচক। এবার অতীতকাল করকম? 4 রকমের তো। ঘটমান অতীত, এই রূপে অতীতকালের প্রবাহতা। প্রত্যেক কাল 4 রকমের, বর্তমান কাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। সেই রূপে এই অতীতকালবাচক যদি শব্দ হয়, ইনি বসুদেবের পুত্র হয়ে কখনো জন্মিয়েছিলেন, তাই এনার নাম বাসুদেব হবে। এই বসুদেবের পুত্র হয়ে জন্মিয়েছিলেন এই শব্দের দ্বৈত অর্থ করেছেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পা। তিনি বললেন, এক তো এই লীলাতে ওই কারাগারে জন্মিয়েছেন, সেটিকে ইনি পরোক্ষভাবে সত্যতা সবার সামনে রক্ষা করলেন যে তোমার পুত্র বটে, কিন্তু বসুদেবেরও পুত্র। দ্বিতীয় বললেন, জন্মিয়েছিলেন বলে বললেন এই মন্বন্তরে তো এখানে জন্মিয়েছেন, কিন্তু প্রতি মন্বন্তরে ইনি বসুদেব পুত্র হয়ে জন্মান। এবার বললেই তো হবে না, সিদ্ধান্ত করতে হবে। সিদ্ধান্ত করিয়া চিত্তে না করো অলস, ইহাতে জাগিবে যেন প্রেম ভক্তি রস। বসুদেবের পুত্র বলে ভগবান শ্রীহরি নারায়ণের একটি নাম বাসুদেব। এই বাসুদেবের একটি মন্ত্র, বিখ্যাত মন্ত্র, মন্ত্র মাহাত্ম্য শিরোমণিশ্চ মন্ত্র, দ্বাদশাক্ষর মন্ত্র, যে মন্ত্রের দ্বারা ভাগবতের অর্চন হয়, যে মন্ত্রের দ্বারা ভগবানের ভজনা হয়, যে মন্ত্র সর্ববিঘ্ন বিনাশক, সর্ব ভুক্তি মুক্তি প্রদায়ক, সেই মন্ত্রে, দ্বাদশাক্ষর মন্ত্রেও বাসুদেব শব্দেরই প্রয়োগ আছে। মন্ত্রের উচ্চারণ করা উচিত নয় ব্যাসাসন থেকে, তাই ইঙ্গিতার্থক শব্দে ওই মন্ত্রে বাসুদেব শব্দের উল্লেখ হয়েছে। আর এই দ্বাদশাক্ষর মন্ত্র জপ করেছেন কে? স্বয়ং ধ্রুব রাজন। ছোট্ট ধ্রুব, দেবর্ষিপাদ নারদ এই ধ্রুবকে এই দ্বাদশাক্ষর মন্ত্র দিলেন, আর দিয়ে বললেন এই মন্ত্রের জপ কর। এবার ধ্রুবের অবতরণ কোন যুগে? সত্য যুগে। আর ভগবান কৃষ্ণ বসুদেবের পুত্র হয়ে জন্মালেন কখন? বললেন সত্য পেরুলো, ত্রেতা পেরুলো, তারপর দাপর এলো, দাপরের শেষাংশে ভগবান বসুদেব পুত্র হয়ে জন্মালেন। জন্মই হয়নি অথচ বাসুদেব নামের খ্যাতি কি করে হলো? বললেন এই মন্বন্তর থেকে তো নয়, এ তো ভগবানের এই লীলা চলতেই থাকবে। ভগবান যেমন নিত্য, ভগবানের নাম তেমনই নিত্য। নিত্য মানে বললেন যার নাশ হয় না, নিরন্তর নাম চলছে। আমরা তো শুনতে পাচ্ছি না, আমরা শুনতে না পেলেও কেউ না কেউ করছে, কেউ না কেউ করছেন, নাম চলছে। ভগবানের নাম নিত্য, আর বললেন ভগবানের লীলাও নিত্য। ভগবত লীলা কখনো বিশ্রামিত হয় না। ভগবানের এই লীলা কথা যে আমরা শ্রবণ করছি, এই শ্রবণকারী লীলাগুলি হয়ে গেছে সেই পুরনো দিনের অতীত কালবাচক শব্দের প্রয়োগ করা হয় না লীলাতে। শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থের যে শ্লোকাদির নির্মাণ, সেখানে কোথাও সুখদেব অতীত কালবাচক বলছেন না, সেখানে সব বর্তমান কালবাচক পদের প্রয়োগ অধিকাংশ করছেন। রাস পঞ্চোধ্যায়ের শ্লোক, প্রথম শ্লোক করছে, বলছেন ভগবান অপিতা রাত্রি শরদ উৎফুল্ল মল্লিকা বৃক্ষ রন্তুম মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। প্রত্যেকটি শব্দ বর্তমান কালবাচক, একটাও অতীত কালবাচক নয়। ভগবান একটা রাত্রির নির্মাণ করলেন, করেছিলেন নয়। রাস মানে তো করেছিলেন হবে, কারণ সুখদেব গোস্বামী পাদ সে লীলা দর্শন করেন, শোনাচ্ছে।
তাহলে এখানে হতো যে কোনো সময় ভগবান একটা ওই রকম রাত্রি নির্মাণ করেছিলেন? বললেন না, ভগবান একটা রাত নির্মাণ করলেন। করলেন মানে তো বর্তমান কাল হয়ে গেল, তাহলে তো ভুল হয়ে গেল, কারণ তিনি তো বলছেন যেটা সেটা তো প্রাচীন ঘটনা। বললেন না, সেই প্রাচীন ঘটনাটা শ্রী সুখদেব গোস্বামী পাদ সম্মুখে দর্শন করছেন, যেটা দেখছেন সেটাই বলছেন। তাই ভগবান ও পিতা রাত্রি শরদুৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তুম মানসচক্রে যোগমায়া উপাসিতা। এই শ্রীমন মহাপ্রভুর সেই বাসুদেব বললেন, তাও তিনিও তেমনই। কেমন না, পূর্বেও এসেছেন, এখন আসছেন। ভগবানের নাম নিত্য, ভগবানের লীলা নিত্য, আর বলেন ভগবানের রূপ নিত্য। ভগবানের যে শ্রীরূপ, সেই শ্রীরূপ নিত্য। আর বললেন আর ভগবানের ধাম নিত্য। ভগবানের ধাম কখনো অনিত্য হয় না। অনিত্য হয় না মানে বললেন আজ ধাম আছে কাল থাকবে না, তা নয়, চিরকাল থাকবে। কেমন করে থাকবে? বলল কখনো প্রকটে কখনো অপ্রকটে। এই গৌর সুন্দর আসার পূর্বে কি নবদ্বীপ ছিল না? ছিল তো। তার ভৌগোলিক বর্ণনা, তার প্রাদেশিক বর্ণনা অমিয় নিমাই চরিতে পাওয়া যাচ্ছে। শ্রী সীতানাথ আসার আগে কি শান্তিপুর ছিল না? ছিল তো। আমাদের প্রাণ নিতাই চাঁদ আসার আগে কি একচক্রা ছিল না? ছিল তো। সেই মহাভারতের সময়ের গ্রাম, পাণ্ডবদের বনের মধ্যে বাস, কুন্তী দেবীর সঙ্গে সেই বগ রাক্ষসকে বধ, কোটাসুরে, এ সব ছিল তো। কিন্তু সেটি তখনও ধামও স্বীকৃতি পায়নি। কেন পায়নি? কারণ ধামের যিনি ঈশ্বর তিনি আসেননি। এই ধামের ঈশ্বর যেদিন এলেন সেদিন থেকে একচক্রা ধাম হয়ে গেল। শ্রী পানিহাটি কি আগে ছিল না? ছিল তো। রাঘব পণ্ডিত তো একা জমিদার নন, তার পিতৃপুরুষ 7 পুরুষ 10 পুরুষের জমিদারি। পরপর পরপর জমিদার বংশে তাদের অবতরণ। সেই রাঘব পণ্ডিতের ভবনও ছিল, ধামও ছিল, কিন্তু নিতাই চাঁদ সেখানে যাননি। যেদিন থেকে গেলেন বললেন সেদিন থেকে পানিহাটি জগত খ্যাত হয়ে গেল। দণ্ডচিরা মহোৎসবের দ্বারা আমাদের প্রত্যেকের অন্তঃকরণে ধাম রূপে, বিশেষ স্থান রূপে একবারে চিহ্নিত হয়ে গেল। তাই কখনো প্রকটে কখনো অপ্রকটে। শ্রীরামচন্দ্রের সময়ে মথুরা ধাম ছিল। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের কনিষ্ঠ অনুজ শত্রুঘ্নকে শ্রীরামচন্দ্র প্রেরণ করলেন, যাও লবণাসুরকে গিয়ে বধ করে এসো। এই লবণাসুর, তার অর্ধেক শরীরটা লোহার আর অর্ধেক শরীরটা অসুরের। এমন যোদ্ধা কেউ বধ করতে পারেন না। শেষমেশ মানধাতা নামক এক রাজা হয়েছিলেন সূর্যবংশে, তিনি গিয়েছিলেন লবণাসুরকে বধ করতে। তিনি যখন যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে একটি বাণকে স্থাপনা করলেন, সন্ধান করলেন, আর সন্ধান করে লবণাসুরের উপর প্রেরণ করবেন। লবণাসুরের কাছে শিবের ত্রিশূল ছিল, মহাদেব কৃপা করে এনাকে ত্রিশূল দিয়েছিলেন। আর ইনি মহাদেবের তপস্যা করেছিলেন, মহাদেবকে প্রতিষ্ঠা করেছিলেন। লবণাসুর প্রতিষ্ঠিত শিব এখনো মথুরায় আছে। মথুরায় ভূতেশ্বর নামক যে শিব, এটি লবণাসুর দ্বারা প্রতিষ্ঠিত। পঞ্চশিবলিঙ্গের দর্শন ব্রজের 84 ক্রোশের মধ্যে করতে হয়। ভূতেশ্বর, গোপেশ্বর, চকলেশ্বর, এই রূপে এই চকলেশ্বর শ্রী গোবর্ধন মার্গের মধ্যে পড়ছেন, ভূতেশ্বর মথুরায় পড়ছেন, গোপেশ্বর শ্রী রাসস্থলীর পাশে পড়ছেন। এই রূপে শ্রী লবণাসুর মানধাতার সঙ্গে যুদ্ধ করছেন। মানধাতা অস্ত্র সন্ধান করেছেন, ব্রহ্মাস্ত্রের সন্ধান, কেউ খণ্ডন করতে পারবে না। স্বয়ং মহাদেব প্রকট হলেন, বললেন এখনো এর বধের সময় হয়। মানধাতা বললেন বেশ, বদ্ধ হবে না, কিন্তু এই বাণটা রাখবো কোথায়? বললেন রেখে দিন, আপনারই বংশের কেউ একে বধ করবে, এই বাণ দিয়েই বধ হবে।
শ্রীরামচন্দ্র শত্রুঘ্নকে বাণটি দিলেন, বললেন এই বাণটি নিয়ে যাও, দেখবে এই বাণী বধ হয়ে যাবে লবণাসুর। এবার লবণাসুরকে বধ করলেন। সেই স্থানের নাম কি ছিল? বলল মধুবন। মথুরা নয়, বৃন্দাবন নয়, মধুবন। এই মধুবনের উল্লেখ ধ্রুবের তপস্যাকালেও প্রাপ্তি হচ্ছে। তাহলে বৃন্দাবন ধামটা কত পুরনো! এই ব্রজ 84 ক্রোশের মধ্যে মথুরা মণ্ডল কত পুরনো! মধুবনেই তো ধ্রুব তপস্যা করলেন। কিন্তু সে ধামে যতদিন না আমাদের ব্রজেন্দ্র নন্দন এলেন, ততদিন এই ধামের প্রকটতা হলো না, অপ্রকটে থাকলো, গুপ্ত হয়ে। নাম কি সত্যযুগে ছিল না ছিল, তারপরে ছিল না ছিল, ত্রেতায় ছিল না ছিল। যেমন এ যুগে তপস্যা দেখা যায়, যজ্ঞকে দর্শন করা হয়, পূজা অর্চনার দর্শন হয়, তেমনি ওই ত্রিযুগেও নাম ছিল, কিন্তু প্রকটে ছিল না, অপ্রকটে ছিল। কোথাও কোথাও কোনো কোনো লীলা মাধ্যমে তা প্রকট হতো। আর কলিযুগে ইনি সাক্ষাৎ প্রকট হয়ে বসে আছেন। কেন? বললেন নাম কৃপা করার জন্য বসে আছেন। ইনি তো যে সে ব্যক্তি নন। এই শ্রীনাম, শ্রী মহামন্ত্র, ইনি কি সাধারণ সামান্য? ইনি স্বয়ং মহাপ্রভুর দান, মহাপ্রভুর সন্তান। সংকীর্তনয় পিতরৌ, সংকীর্তনের পিতা গৌরসুন্দর। এই সংকীর্তন গৌরসুন্দরের সন্তান স্বরূপ। এই সন্তানকে প্রভু রেখে গেলেন। কেন রেখে গেলেন? বললেন দেখো, যেমন রাজার সঙ্গে যদি দেখা করতে চাও নির্দ্বিধায়, খুব তাড়াতাড়ি, দ্রুততার সঙ্গে, কোনো ধনী ব্যক্তি, কোনো মানী ব্যক্তি, কোনো গুণী ব্যক্তি, তার কাছে যাচ্ছ। এবার যাওয়ার পরে মন্ত্রী শান্ত্রী সব লোক বসে আছে, তারা বললেন দেখুন 10 দিন ওনার সঙ্গে দেখা হবে না। ওনার যা প্রতিদিনকার সময়সূচি, 10 দিন উনি কারুর সঙ্গে কথাবার্তা বলতে পারবেন না। সকালে উঠবেন, উঠেই বেরিয়ে চলে যাবে। এবার তোমার এক বন্ধু আছে, তুমি জানতে পেরেছো যার সঙ্গে দেখা করতে হবে, সেই বন্ধু হচ্ছে ওনারই সন্তান। এইবার ওই বন্ধুকে গিয়ে যদি বলো তোমার বাবার সঙ্গে আমার একটু খুব দরকার, জরুরি দরকার, বন্ধু যদি বাবাকে গিয়ে বলে, বাবা কি করবে? সব উলট পালট করে দিয়েও ছেলের জন্য সময় বার করবে। ছেলের বন্ধু বলে কথা তো। কেন? বললেন ছেলে তাকে কৃপা করেছে। সেই রূপে শ্রীমন মহাপ্রভু সংকীর্তনকে জন্ম দিলেন। আর এই সংকীর্তনকে জন্ম দিয়ে কলিযুগে রেখে গেলেন। কেন রেখে গেলেন? বললেন যাতে আমরা এই সংকীর্তনকে ধরতে পারি, সংকীর্তনকে ধারণ করতে পারি, যাতে আমরা এই নামের চরণে পড়তে পারি। পড়লে কি হবে? বলল নাম তো মহাপ্রভুর আপনজন, এই নাম আমাদের প্রভুর কাছে নিয়ে চলে যাবে। ওই সাধ্যের দ্বারা, সাধনের দ্বারা, বলের দ্বারা, ভজনের দ্বারা পৌঁছাতে পারবো নাকি জানি না, কারণ ওখানে বিচার করবেন প্রভু। গৌরসুন্দর, শ্যামসুন্দর ওখানে বিচার করবেন যে এরা কি আদেও আমার অবধি পৌঁছানোর মতো সাধনা করেছে, আমা অবধি পৌঁছানোর মতো ভজনা করেছে, জপ করেছে, ব্রত করেছে। আজকে একাদশী ব্রত, দেখুন এই ব্রত নিয়েও দ্বিমত হয়েছে। দ্বিমতের কিচ্ছু নাই। যারা যারা আশ্রিত তাদের দ্বিমতের চিন্তনেরই প্রয়োজন নাই। কেন? বললেন যারা আশ্রিত হয়েছেন, যার আশ্রিত হয়েছেন, তিনি যেদিন একাদশী করবেন আপনিও সেদিন একাদশী করবেন। যিনি গুরু আশ্রিত হয়েছেন, আশ্রিত মানে গুরু আশ্রিত, সেই গুরুচরণ, গুরুবর্গ, গুরু প্রণালী বর্গ যেদিন একাদশী করবেন আপনিও সেদিন একাদশী করবেন। ওই দুদিন হয়ে গেল যে কোনটা ঠিক কোনটা ভুল? বললো দুটোই ঠিক। কেন দুটোই ঠিক? নিজ নিজ সিদ্ধান্তে দুজনেই ঠিক, কেউ ভুল নন। যদি ভুল ঠিকের বিচারে বসেন তাহলে যে যে প্রতিপাদ্য নিয়ে বসে আছেন সে সেই প্রণালীকেই ঠিক বলবেন, ভুল তো বলবেন না। সেই রূপে একাদশী যেদিন গুরুদেব করবেন সেদিন করবেন। কি করবেন একাদশীর দিন? দেখুন এই ব্রত দিনটিতে কি করা উচিত আগে চিন্তন করতে হবে। কি করা উচিত? আমার মতো লোভী ব্যক্তি যদি হয় সে তো চিন্তা করবে সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাতে কি খাবো।
অন্য দিন যা খাই তার থেকে বেশি খাবার একাদশীর দিন খাই ভাই। কেমন? অন্য দিন তো এক তরকারি কি দু তরকারি দিয়ে গোবিন্দের ভোগ লাগে, প্রসাদ পায়, আর একাদশীর দিন কত ধরনের খাবার হয়, কত ধরনের প্রয়াস, কত ধরনের পদ্ধতি। কেউ সামার কুচু করছেন, কেউ সাবু দিয়ে কিছু করছেন, এক একটা নতুন নতুন জিনিসের আবিষ্কার হচ্ছে। সাবুর লুচি, সাবুর পরোটা, এটা ভালো লাগবে না তো ওটা, ওটা ভালো লাগবে না তো ওটা, করুন, খান, ক্ষতি নাই। কিন্তু একাদশীর মূল সিদ্ধান্ত, মূল বস্তু এটা নয়। এই একাদশীর দিন অনাহার করার বিধান কেন দেওয়া হয়েছে? বলল দুটি কারণে। এক, অন্নের মধ্যে পাপ পুরুষ প্রবেশ করে। এই অন্নের মধ্যে পাপ পুরুষ প্রবেশ করে এই বর্ণনা শাস্ত্র দিয়েছেন, তাই অন্নকে নিষেধ করা হয়েছে একাদশীর দিন। এবার অন্নের মধ্যে পাপ পুরুষ প্রবেশ করে মানে কি প্রসাদের মধ্যেও পাপ পুরুষ প্রবেশ করে? বললেন প্রসাদের মধ্যে প্রবেশ করে না, কারণ দিব্য বস্তু, চিন্ময় বস্তু। যদি কেউ বলেন যে প্রসাদের মধ্যেও পাপ পুরুষ প্রবেশ করে, তার থেকে বড় পাপী জগতে কেউ নেই। কেন? বলল ভগবানের প্রসাদ, তার মধ্যে কি করে পাপ প্রবেশ করে? কিন্তু ওটি গ্রহণ করলে আমাদের ব্রত খণ্ডন হবে। তাই প্রসাদকে সম্মানপূর্বক ধারণ করে পরের দিন পাও, বা যারা ব্রতী নয়, যারা একাদশী করে না, তাদের পাওয়াও। বাড়ির অন্ন খাওয়ার থেকে ভাই তারা তো করবে না একাদশী, প্রসাদ খাক, তবু তো একদিন ভালো কিছু পেল, যজ্ঞের ফল পেল। যদি তাও না করো তাহলে গঙ্গায় দাও, গরুকে দাও, আরো অনেক অনেক পশু পাখিদের একাদশীর প্রসাদ দিয়ে দাও, অন্ন প্রসাদ। অন্নের মধ্যে পাপ পুরুষ প্রবেশ করে, এই কারণেই শুধু একাদশীর দিনে এই অন্নকে ত্যাগ করা নয়। বলল দ্বিতীয় কারণ কি না, অন্নের রন্ধন করতে যে সময়টা আমরা ব্যয় করি, সেই সময়টাও কৃষ্ণ ভজনে ব্যয় করব বলে একাদশী ব্রত। যদি খাওয়ার চিন্তা না থাকে তাহলে সারাদিন তো আমি ফাঁকা হয়ে গেলাম, কর্ম থাকলো না। কর্ম থাকলো না, বললো কর্ম থাকলো না, তাই সারাদিন ধরে গৌর গোবিন্দের নাম করো। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, এইটাই বিধান। মহাপ্রভু এই বিধান দিয়েছেন, দেখো হরিনাম করো। এই একাদশীর দিন মূল হলো নাম, নামকে ছেড়ো না। কেন? বললেন একাদশীর দিনে একাদশী প্রভুর অতি প্রিয়। নিঃশ্বাস থেকে জন্মিয়েছেন তো ভগবানের, উৎপন্ন একাদশী মাহাত্ম্যের প্রাপ্তি হয়। এই একাদশী দেবী ভগবানের নিঃশ্বাস থেকে জন্মিয়েছেন। আর মূর নামক দৈত্যকে বধ করেছেন, ভগবানকে রক্ষা করেছেন এই একাদশী। ভগবান শয়ন করছিলেন, মূর দৈত্য ভগবানকে আক্রমণ করেছে, ভগবানের শরীর থেকে, নিঃশ্বাস থেকে এই একাদশী দেবী উৎপন্ন হয়েছে, আর ওই মূর নামক দৈত্যকে বধ করেছে। ভগবানের অঙ্গজ বলে, অঙ্গজা বলে ভগবানের অতি প্রিয় এই একাদশী ব্রত। আর এই একাদশী ব্রত অতি প্রিয় বলে ভগবান বলেছেন, এই দিন যারা আমার স্মরণ করবে, আমার চিন্তন করবে, আমার নাম করবে, তারাও আমার অতি প্রিয় হয়ে যাবে। তাই একাদশী করা। এই রূপে ব্রতের মূল কি? বললে মূল হলো ভগবানের নাম। এই নাম ব্যতীত তো অন্য কিছু চিন্তন করলে হবে না। যে যবে করছে করছে। আমরা নামের একটা সুযোগ পেয়েছি, সুবর্ণ সুযোগ। সারাদিন কোনো অন্যের চিন্তন নাই, রন্ধনের চিন্তন নাই, যতটা পারবো গৌর গোবিন্দের কথা শুনবো, নাম করব। সেই নাম করার চিন্তনের জন্য একাদশী। এই রূপ শ্রী নবদ্বীপ প্রকটম, নতুন এক দ্বীপ। এই দ্বীপটা কেমন দ্বীপ? বললেন নতুন অবতার তো, তাই নতুন দ্বীপ। ওই বসুদেব পুত্র বাসুদেব বারংবার আসেন, কিন্তু নন্দনন্দন প্রতিবার আসেন না। যে দাপরে নন্দনন্দন আসেন, যে দাপরে এসে নন্দনন্দন রাসচক্রের নির্মাণ করে রাসে রসের আস্বাদন করেন ও করান, এই সেই রাসবিহারেই তিনি পরবর্তী কলিযুগে শ্রী নবদ্বীপ বিহারী রূপে, গৌরাঙ্গ সুন্দর রূপে অবতরণ করেন। এই নবদ্বীপ, শ্রী প্রবোধানন্দ বললেন, এই নবদ্বীপে একটা প্রদীপ জ্বলেছে, জানো তো?
এই প্রদীপ কি করছে বলল, আলোকে, এই প্রদীপের আলোতে অন্ধকার দূর হয়ে যাচ্ছে। প্রদীপ তো উজ্জ্বল হয়, ইনিও উজ্জ্বল। কেমন উজ্জ্বল বললেন, উন্নত উজ্জ্বল রসম। এই রসটি কেমন রস বললেন, উন্নত রস, উজ্জ্বল রস। এই উন্নত উজ্জ্বল কি করে হলো বললেন, দেখো এই সম্বন্ধটা এতটাই উন্নত যে এই সম্বন্ধের চিন্তনও ভববিরিঞ্চি করতে পারেন না। অনর্পিত চরিণ চিরাত করুণাবতীর্ণ কলৌ। এই শ্লোকে শ্রী কবিরাজ গোস্বামীপাদ বললেন, সেই গৌরসুন্দর আসছেন কেমন করে এলেন না, উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম। তিনি সুন্দরতায় সেজে এসেছেন। কোন সুন্দরতায় বলল, স্বভক্তি শ্রিয়ম, নিজেরই ভক্তির সুন্দরতায় সেজেছেন। কেন? মহাপ্রভু চিন্তন করছেন, শ্রী ভগবান গোবিন্দ চিন্তন করছেন, জগতে সব থেকে সুন্দর কে? বললেন, জগতে সব থেকে সুন্দর সেই যে আমার ভক্ত। ভক্তই সুন্দর হয় গো, ভক্ত ছাড়া কেউ সুন্দর হয় না। কেন? বললো, সে আমার ভজনা করছে তো, তাই ভজনা করতে করতে যে যার ভজনা করে সে তার মতো হয়ে যায়। সেই রূপে যে আমার ভজনা করছে, আমি তো সর্বাঙ্গ সুন্দর, শ্যাম সুন্দর, আমার ভজনা করতে করতে আমার ভক্তরাও সুন্দর হয়ে যায়। সুন্দর মানে কি শুধুমাত্র চর্মের রূপদা, শুধুমাত্র চামড়ার রূপটার কথা বলছেন? বললেন না না, চামড়ার রূপটা থাকতেও পারে, নাও থাকতে পারে। চামড়ার রূপ দেখে ভগবানকে মোহিত করা যায় না। যদি মোহিত করা যেত তাহলে পুতনাকে দেখে গোবিন্দ চোখ বুঝতেন না। পুতনাকে দেখে তো চোখ বুঝে নিলেন, সবাই মোহিত হয়ে গেল, বললেন সরে যাও, কোনো দেব কন্যা আসছেন, কোনো বিপ্র কন্যা আসছেন। কেউ কেউ বললেন স্বয়ং মা লক্ষ্মী বৈকুণ্ঠ ছেড়ে ভগবান হরিকে দর্শন করতে এসেছেন। সবাই ভুলে গেল গো, সবাই ভুলে গেল। কিন্তু যার কাছে গেলেন ওই রূপ দেখাতে, তিনি ভুললেন না। কেন? বললেন, তিনি ওপরের রূপটা দেখেন না, তিনি ভিতরের রূপটা দেখেন। চোখটা বন্ধ করে নিলেন। তাই সুন্দর মানে, বললেন সুন্দর মানে ওই বাইরের সুন্দরতা বলেননি, অন্তরের সুন্দরতা বলছেন। এই ভক্তদের অন্তরটা কেমন? বললেন পুষ্প উদ্যানের মতো সুন্দর, ফুলের বাগানের মতো সুন্দর। এই ফুলের বাগানটা কে নির্মাণ করেছে? ফুলের বাগানটার বীজটা গুরুদেব রোপণ করেছে, নির্মাণ ওই ভক্তই করেছে। সাধনার দ্বারা, ভজনার দ্বারা প্রতিদিন যেমন পুষ্প কাননের পরিচর্যা করতে হয়, তেমনি প্রতিদিন নিজ দোষ ত্রুটিগুলি নিজে অবলোকন করে সেই দোষ ত্রুটির আগাছাগুলোকে উৎপাটন করতে করতে, নিজেকে নিজে সাধ্যে সাধ্যে নিজেকে নিজে তৈরি করতে করতে নিজেকে কৃষ্ণ ভক্তি রসপাত্রের নির্মাণ করেছে। এত সুন্দর পাত্র নির্মাণ করেছে যে সেই পাত্রের রস আস্বাদনে স্বয়ং রসিক শেখর রসরাজ শ্রী গোবিন্দ লালায়িত হয়ে বসে আছে। রসরাজ রসিক শেখর শ্রী রসরাজ শ্রী গোবিন্দ লালায়িত হয়েছেন। ভক্ত তার হৃদয়ের সেই পুষ্পকাননকে নিজের দ্বারা, নিজের সাধনার দ্বারা নির্মাণ করেন। তাই জগতে কেউ সুন্দর যদি থাকে, সে আমার ভক্ত, আর কেউ সুন্দর নাই। সেই ভক্ত এত সুন্দর কেন? বললো আমার ভক্তি চন্দন অঙ্গে মেখেছে তো, তাই এত সুন্দর। তাই তিনি কি করলেন? বললেন ওই ভক্তি চন্দনকে আমিও খানিক গায়ে মাখি। চন্দন মাখছেন গোবিন্দ, ভক্তি চন্দন, স্বভক্তি শ্রিয়ম। সেই স্বভক্তিটিকে, নিজের ভক্তিটিকে নিজেই অঙ্গে ধারণ করছেন, নিজেই নিজের ভক্ত সাজছেন। সাজ হচ্ছে কিন্তু ভাব হচ্ছে না। দেখুন, সাজলেই তো হবে না, সাজটা তো সাজের মতো হতে হবে। সাজটা সাজের মতো হতে হবে। যদি সাজটার সঙ্গে ভাবের বিলক্ষণতা, বিচক্ষণতা, একত্রিততা না হয়, তাহলে কিন্তু সে সাজ ঠিক মানাবে না। শ্রীরামচন্দ্র বনবাসী সেজেছেন, 14 বছরের বনবাস। শ্রী তুলসীদাস রামায়ণে
তুলসীদাসজি কৈকেয়ীজির মুখ দিয়ে বলাচ্ছেন, তাপস বেশ ও বিশেষ উদাসী 14 বরস রাম বনবাস। তাপস বেশ, তপস্বীর বেশ, আর বিশেষ উদাসী, বিশেষ রূপে বৈরাগ্যধারী। বিশেষ রূপে বৈরাগ্য কেন? বলেন ইনি সন্ন্যাস নিলেন না। সন্ন্যাসীর বেশ পরবেন, গেরুয়া পরবেন, কিন্তু সন্ন্যাস নয়, কারণ সঙ্গে তো পত্নী আছে। তাহলে কি করে সন্ন্যাস হবে? বিশেষ রূপে ব্রত ধারণ করছেন। কতদিনের? 14 বছর ধরে ইনি সন্ন্যাসীর মতো জীবনযাপন করবেন। 14 বছর পরে এই ব্রতের ভঙ্গ হবে। একে ব্রত সন্ন্যাস বলে। 4 প্রকারের সন্ন্যাস হয়: সাবিত্রী সন্ন্যাস, ব্রত সন্ন্যাস, পূর্ণ সন্ন্যাস আর ত্যাগ সন্ন্যাস। শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধে স্বয়ং ব্রহ্মা এই সন্ন্যাস ধর্মের কথা বলেছে। এই ব্রত সন্ন্যাস কোনো কর্মের জন্য সন্ন্যাসীর মতো জীবনযাপন করা। তাপস বেশ ধারণ করেছেন ভগবান রাম, জটা করেছেন, মাথায় জটা বেঁধেছেন। এবার সীতাহরণ হয়েছে, শ্রীরামচন্দ্র আর লক্ষ্মণ ঘুরছেন। ঘুরতে ঘুরতে পৌঁছিয়েছেন কোথায়? না কিষ্কিন্ধা নামক স্থানে, দক্ষিণ ভারতে। সেখানে 2-4টে বানর দেখতে পেয়েছে, তারা এসে খবর দিয়েছে শ্রী সুগ্রীবকে, দুজন সন্ন্যাসী ঘুরছে, কিন্তু সন্ন্যাসী দেখে মনে হচ্ছে না। কেন? সন্ন্যাসী বটে, কিন্তু কাঁধে তীর ধনুক আছে। সন্ন্যাসীর কাছে তো দণ্ডকমণ্ডল থাকবে, এটাই তো নিয়ম, কিন্তু এনাদের কাঁধে তীর ধনুক আছে। আর অঙ্গের যে তেজ, সেই তেজ দেখে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে যে তারা নিশ্চয়ই কোনো রাজবংশজাত রাজকুমার, ক্ষত্রিয় কুমার, ব্রাহ্মণও মনে হচ্ছে না। তাই রূপ সাজলেই হয় না, রূপের সঙ্গে ভাবকে মিলতে হয়। ভগবান বলছেন এই রকম এক বিপদে আমিও পড়েছিলাম। জরাসন্ধকে বধ করার জন্য ভগবান গিয়েছেন। কি করে গিয়েছেন? দুর্যোধন জরাসন্ধকে বধ করার জন্য যুধিষ্ঠির রাজনকে বলেছেন, শোনো, এই রাজসূয় যজ্ঞ পরে হবে, আগে আমরা জরাসন্ধকে বধ করে আসি। 2 ভাইকে আমার সঙ্গে দাও, অর্জুনকে আর ভীমকে। ভীম আর অর্জুনকে নিয়েছেন, গ্রহণ করেছেন প্রভু। এবার বলেছেন ক্ষত্রিয় রূপে গেলে হবে না জরাসন্ধের কাছে। কেমন করে যেতে হবে? না ব্রাহ্মণ সেজে যেতে হবে। 3 জনে ব্রাহ্মণ বেশ ধরেছে। আর ব্রাহ্মণও যে সে ব্রাহ্মণ নয়। কেমন ব্রাহ্মণ? বললেন ভিখারি ব্রাহ্মণ সাজতে হবে, কারণ ভিক্ষা চাইতে হবে। এনারা বলছেন আমরা এত বড় রাজার ছেলে, এত বড় রাজবংশের লোক, আমরা ভিখারি সাজবো? বললো চাইতে পারবে না, সাজো তো, আমি চাইব। 2 জনকে ব্রাহ্মণ সাজিয়েছেন। 3 জনে ব্রাহ্মণ সেজে মগধে শ্রী জরাসন্ধের নিকট উপস্থিত হয়েছেন। জরাসন্ধ শিব অর্চনা আদি করেছেন। আর শিব অর্চনা করার পরে বাড়ি মন্দির থেকে বেরিয়ে এসেছেন। আর যেই বেরিয়ে এসেছেন দেখছেন 3 জন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, কিন্তু 3 জনাকেই দেখে মনে হচ্ছে না ব্রাহ্মণ। কেন? বললো তাদের যা তেজ, সেই তেজ বর্ণনা করছে এরা ক্ষত্রিয়। গায়ের যা শরীরের বল, ভালো করে দেখছেন জরাসন্ধ, দেখে মনে হচ্ছে অভিনয় করছেন, কেউ সেজেছে, কিন্তু ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণের অঙ্গ এরম হয় না, কঠোর অঙ্গ। জিজ্ঞাসা করছেন আপনারা কারা? ভগবান বললেন জেনে কি করবেন, আমরা আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি। কি ভিক্ষা চাই? লাগে সংকল্প করুন, ভিক্ষা দেবো। এবার সংকল্প করেছেন। কি ভিক্ষা চাই? বললেন আমাদের 3 জনের মধ্যে যে কোনো একজনের সঙ্গে আপনি লড়াই করুন, যুদ্ধ করুন, এইটাই ভিক্ষা। যুদ্ধং দেহি, যুদ্ধং দান করুন। এই যুদ্ধ যখন চেয়েছেন তখন সবিস্তারে জানিয়েছেন। বলেছেন দেখুন এই 3 জনের মধ্যে আপনারা 2 জন, এদের 2 জনের সঙ্গে তো যুদ্ধ করার ইচ্ছা আমার একবারই নেই। কেন? বললো আমার শরীর আর এদের শরীর, একজনের তো ননির মতো কোমল অঙ্গ, আর একজন আর যেরকম শরীর, এ শরীরে মল্লযুদ্ধ হবে না। ধনুর্যুদ্ধ হতে পারে, মল্লযুদ্ধ হবে না। হ্যাঁ, ইনি যে মাঝখানে দাঁড়িয়ে আছেন, এনাকে দেখে মনে হচ্ছে মল্লবিদ হতে পারেন, এনার সঙ্গে মল্লযুদ্ধ করা যেতে পারে। তখন ভগবান পরিচয় দিয়েছেন। শ্রী ভগবান চিন্তা করছেন, তাই ভক্তের ভক্তি চন্দনে আমার অঙ্গ লেপিত করে স্বভক্তি শ্রিয়ম নিজের ভক্তি দ্বারা নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে তো যাব, কিন্তু এবারও যদি ধরা পড়ে যায়, ধরা পড়ে গেলে তো বিপদ। কেন? বললেন সাজলে তো হবে না, সাজার সঙ্গে সঙ্গে সেই ভাবটার মধ্যে নিজেকে অবতীর্ণ হতে হবে, সেই ভাবের মধ্যে থাকতে হবে।
ভাবটা কোথায় পাবো, অনুভব কোথায় পাবো? অনুভব ছাড়া সেই সাজ গ্রহণ কি করে হবে? কাউকে খুব ভালো নাটকে একটা খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, সংলাপ তার মুখস্থ নাই, সে কি বলবে? তার তো কিছু বলার ক্ষমতা নাই। সেই রূপে শ্রী ভাব যতক্ষণ না হৃদয়ে গ্রহণ করছে ততক্ষণ তো এই কাজ করতে পারবো না। উপায় কি? উপায় যদি কোনো ভক্ত তার অন্তঃকরণের ভাবটি আমায় দান করে। এবার এই অন্তঃকরণের ভাবটি দান করেন, চিন্তা করছেন কোন ভক্তের কাছে যাব। ভাবলেন যে রসের ভক্তের আস্বাদন করব সেই রসের ভক্তের কাছেই যেতে হবে। রস মানে এখানে সম্বন্ধ চিন্তন করতে হবে। সর্বপ্রথম সম্বন্ধ হলো শান্ত। মহাপ্রভু রূপে, শ্রী গৌর সুন্দর রূপে তো তিনি শান্ত ভাব আস্বাদন করবেন না। শান্ত রসের ভক্ত ধ্রুব আর প্রহ্লাদ, এই রসের ভক্তি তো তিনি করবেন না। এ তো সর্বকনিষ্ঠ ভাব, এতে সবেমাত্র ভক্তির জন্ম হয়েছে, এখনো অনুরাগের আগমন হয় নাই। শান্ত রসের মধ্যে ভক্তি জন্মিয়েছে কিন্তু অনুরাগের আগমন হয়নি। এর থেকে উচ্চ ভাবের নাম দাস্য। দাস্য ভাবের ভক্ত পবন নন্দন হনুমান। এখানে অনুরাগ তো এসেছে কিন্তু প্রীতি এখনো গাঢ় হয়নি। অনুরাগ এসেছে, প্রীতি জন্মিয়েছে কিন্তু গাঢ়ত্ব এখনো জন্মায়নি। কেমন অনুরাগ? হলো প্রভু সেবা অনুরাগ, প্রভুর সেবাতে অনুরাগ, প্রভুকে আনন্দিত রাখার অনুরাগ। দাস্যের ভাবের মূল সিদ্ধান্ত কি? বলল প্রভুকে কি করে আনন্দে রাখবো, সেবা করে কি করে প্রভুকে সুখে রাখবো, আনন্দে রাখবো, আনন্দে থাকবেন গৌর সুন্দর। এর থেকে উচ্চ ভাব, তার নাম সখ্য। এখানে প্রীতির গাঢ়ত্ব অধিক। এখানে সখা কেমনভাবে ভগবানকে আনন্দে রাখেন? হলো নিজে সেবা করে আনন্দে রাখেন, আবার কখনো কখনো ঠাট্টা করে তামাশা করে নিজেও আনন্দ উপভোগ করেন। গোবিন্দকে তো আনন্দ দেনই, দাস্যতাতে দাস সেবা করে আনন্দ পায়, কিন্তু এখানে তিনি সেবা না করেও আনন্দ পান। শ্রীদাম সখা শ্রী ভগবানকে কাঁধে নিয়েছেন আর কাঁধে নিয়ে ছুটছেন। ভক্তির ভাব হৃদয়স্থ, হৃদয়ের প্রেমটি আজকে উত্থলিত হচ্ছে। কেন? বলল প্রভু আমার কাঁধে চেপেছে আর তার রাতুল চরণটি আমার বক্ষের মাঝখানে। আমি একান্তে কৃষ্ণ চরণ পেয়েছি। পবন নন্দন হনুমান যখন রামচন্দ্রকে কাঁধে চাপান তখন রামচন্দ্রের চরণ পান। এখানে তো দাসও তাই পেয়েছে, সখাও তাই পেয়েছে, শ্রীদামও তাই পেয়েছে। বললেন পেয়েছে, কিন্তু শ্রীদাম সখার এই প্রাপ্তির পরেও শ্রীদাম সখার মনে আনন্দ নাই। কেন? আনন্দ শুধু এই একপক্ষীয় নয়, দুপক্ষীয় আনন্দ সখ্য রসে। আজকে খেলাতে শ্রীদাম হেরেছে, কৃষ্ণকে ঘাড়ে করেছে। পরের দিন খেলাতে কৃষ্ণ হেরেছে, এবার কৃষ্ণকে বলছে তুমি আমায় ঘাড়ে করো। কৃষ্ণ বলছেন আমি কি করে ঘাড়ে করব? ভাবছেন সখা তো ভক্তই বটে, ভক্ত কি করে এ কথা বলতে পারে? সখা বলছেন শোনো, তোমার ভক্ত আমি বটি, কিন্তু সখার স্থানে সখা, বন্ধু স্থানে বন্ধু। তা বন্ধুকে যেমন আমি কালকে ঘাড়ে করেছি, আজকে তুমি হেরেছো, আজকে তুমি আমায় ঘাড়ে করো। গোবিন্দও শ্রীদামকে ঘাড়ে করেছেন। শ্রীদামের চরণ গোবিন্দের পক্ষে যাচ্ছে, সেখানে কিন্তু শ্রীদামের কোনো কুণ্ঠা নাই। কেন কুণ্ঠা নাই? বলে ইনি তো আমার আপনজন, আমি যেমন এনার আপন, ইনি আমার আপন। এই সখার চরণটা যখন হৃদয়ে গিয়ে স্পর্শিত হচ্ছে, ভগবান ভাবছেন দেখো আমার ভক্ত আমাকে আনন্দ দান করার জন্য এই ভক্ত অভিলাষিত চরণ, যে চরণ আমাকে কখনো দেয় না, সেই চরণটাও আমাকে দিয়ে দিয়েছে। এই সখ্যরসের পুষ্টিতা, সখ্যরসের পুষ্টতা এইখানে। মাধবের সঙ্গে শ্রী জগন্নাথ উঠেছেন কাঁঠাল চুরি করতে। মাধবকে বলছেন আরেকটু ওপরে ওঠো, আরেকটু ওপরে, আরেকটু ওপরে। মাধব উঠছে, আর কত ওপরে উঠবো? এবার উঠতে উঠতে সিট ডগালে একটা কাঁঠাল, খাজা কাঁঠাল হয়েছিল। এখন তো কাঁঠালের সময় নয়, এঁচোড়ের সময়, তবুও কাঁঠাল হয়েছিল সিট ডগালে। হাত পৌঁছাচ্ছে না মাধবের। কি করে পারবো সখা? বললেন পা দিয়ে লাথি মারো, আমি ধরবো। পা দিয়ে লাথি মারো, কাঁঠাল তো পেকে গেছে, লাথি মারলেই ঝরে পড়বে। এইবার সেই মাধব লাথি মারছেন, ভগবানের ভোগে লাগবে তো,
ভগবান জ্ঞানই তো নাই এখানে, কারণ ভগবান তো এখানে সখা হয়েছেন। এই সখার আনন্দ দানের জন্য এই কর্ম। আর ইনি কি করছেন, বললেন লাথি মারো, এই লাথি মারা কাঁঠাল ভক্তের পদ রেণুতে এই কাঁঠালটা অভিষিক্ত হবে, সেই কাঁঠালটা আমি পরমানন্দে খাব। তাই সক্ষরসের আস্বাদন করতে গেলে সখার কাছে যেতে হবে। এর থেকে আরো গাঢ় রস হলো বাৎসল্য রস। এখানে ভগবানের শুধুমাত্র প্রীতি অনুরাগ যুক্ত নয়, ভগবান এখানে একবারে ভক্তের সংরক্ষিত, ভক্তের অনুগত। ভক্ত এখানে ভগবানের অনুগত নয়, বলল ভগবান ভক্তের অনুগত। ভক্ত যদি ভগবানকে বলেন বসো, ভগবান বসে পড়বে। ভক্ত যদি ভগবানকে বলে চলো হাঁটতে হাঁটতে, ভক্ত হাঁটতে হাঁটতে চাপছেন, ভগবানও পিছনে হাঁটতে হাঁটতে যাবে। এই এত উচ্চ রস বাৎসল্য। মা যশোদা ছুটছেন, গোপালও ছুটছে ভয়ে, দেখছে যদি মা ধরে ফেলে তাহলেই কিন্তু বিপদ, মারবে। বাৎসল্যের আস্বাদন করতে গেলে ওই যশোদার কাছে যেতে হবে। ভাবলেন এর থেকেও উন্নত রস, সর্বোন্নত রস। সর্বোন্নত রস কি? বললেন সর্বোন্নত রস মাধুর্য রস। আকাশাদি গুণ এসে পৃথিবীতে বসে, আর আর রসাসী মাধুর্যেতে মিশে। আকাশের গুণ বায়ুতে মিশেছে, বায়ুর গুণ জলে মিশেছে, জলের গুণ অগ্নিতে মিশেছে। আর এই অগ্নির গুণ, এর অর্থ কি বললেন? এর অর্থ আকাশের গুণ বায়ুতে আছে, মানে বায়ুর গুণ তো আছেই বায়ুতে, তার সঙ্গে সঙ্গে আকাশের গুণও আছে। আর বায়ুর গুণ অগ্নিতে মিশেছে, মানে বললেন বায়ুর গুণ অগ্নিতে মিশেছে। এর অর্থ হলো আকাশের গুণ, বায়ুর গুণ এবং অগ্নির সগুণ, 3 গুণ মিশেছে। আর অগ্নির গুণ জলে মিশেছে, মানে বললেন ওই আকাশের গুণ, বায়ুর গুণ, অগ্নির গুণ আর জলের নিজস্ব গুণ, এই চতুর্গুণ জলের মধ্যে আছে। আর পৃথিবীর মধ্যে এসে এই 4 ভূত বশ করছেন বলে, এই চতুর্ভূতের অবস্থান বলে 4 জন সঙ্গে সঙ্গে পৃথিবীর গুণ, এই পঞ্চগুণ এসে পৃথিবীতে মিশেছে। সেই রূপে ওই দাস্যন্ততা দাস্যতাতে অভিনিবেশ হয়েছে, দাস্যতা সখ্যতাতে, সখ্যতা বাৎসল্যতাতে, আর বাৎসল্যতার সহিত চতুর্বর্গ রস মাধুর্যে এসে মিশে গিয়েছে। এই মাধুর্য রসের ক্ষমতা কেমন? বললেন ভগবান অনুগত হন না। বললেন তাহলে ভগবান বশীভূত হয়ে যান এই রসে। এই রসের ভক্তদের কাছে ভগবান বশীভূত, পরাভূত, পরাধীন। কেমন পরাধীন? বললেন এমন পরাধীন, ভগবান গিয়ে দাঁড়িয়ে থাকেন চুপচাপ। ভাবেন ওই ভক্তরা যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি সেখানে যাব, না হলে যাব না। এমন পরাধীনতা, এই ভক্তদের এত এত স্বাতন্ত্রতা, এত পরাভূততা, এত মাহাত্ম্যতা। ওই শ্যামসুন্দর যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র অধীশ্বর, তার হাতটা ধরে বলেন চলো বেরিয়ে চলো, এই কুঞ্জে তোমার আর থাকা হবে না। গলা ধাক্কা দিয়ে গোবিন্দকে বের করে দেন। আর গোবিন্দ তাদের চরণ ধরে বলেন আমাকে একটু থাকতে দাও। না হবে না। কেন? বললেন কিশোরী বলেছেন তোমাকে কুঞ্জ থেকে বের করে। কেউ পারবে করতে? এনারা পারে। এত স্বাতন্ত্রতা। ভগবান যখন সেবা করছেন, 2টি হাতটিকে এখানে রেখেছেন, আর ললিতাজি এসে পাশে বসেছেন আর পাখা করছেন গোবিন্দকে। আর পাখা করতে করতে ভাবছেন গোবিন্দকে জানাতে হবে আজকে কোন কুঞ্জে কিশোরী যাবেন। কি করে জানাবো? ওই অঙ্গুলিতে সংকেত আছে, যে অঙ্গুলিকে স্পর্শ করে দেবেন সেই অঙ্গুলি অনুযায়ী কৃষ্ণ বুঝতে পারবেন যে অমুক কুঞ্জে কিশোরী অপেক্ষা করবেন, অমুক বনের দিকে আজকে ধেনু নিয়ে যেতে হবে। ওই আঙুলটা অবধি তো হাত পৌঁছাচ্ছে না, অনেক দূর। কি করা যায়? বললো ওই পাটা দিয়ে, চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে আঙুলকে ধরছেন, আর কৃষ্ণের ওই করাঙ্গুলিকে নিজের পায়ের আঙুলে করে চেপন দিচ্ছেন, চিপে দিচ্ছেন। এত দূর অবধি উঠা যায় কেন? বললেন ভগবান বশীভূত এই রসে। এই রসের মধ্যে ভগবানের বশ্যতা। আর এই রসের সর্বশ্রেষ্ঠ রসতা রসভাণ্ডার স্বরূপা। রসভাণ্ডার স্বরূপকে বললেন রসভাণ্ডার স্বরূপ বৃষভানু রাজনন্দিনী রাধারানী। এই এনার মধ্যেই এই রসপুঞ্জ, রসভাণ্ডারটা লুকিয়ে আছে। সেই রসভাণ্ডারটাকে আমায় পেতে হবে। কি করে পাবো? বললেন পাওয়ার 2টো উপায় আছে। জিজ্ঞাসা করেছেন এই ভক্ত রসভাণ্ডারটিকে পাবো কি করে?
এই উন্নত রস তো জানা গেল, এবার উজ্জ্বল। উজ্জ্বল কেন বললেন? এর এমন উজ্জ্বলতা, যাবতম শরণম অগ্নিদাহ্যতম, আগুনে যদি কোনো জিনিস পোড়ানো হয় সেই জিনিসে কালো কালি পড়ে যায়। এটা আগুনের ধর্ম, তো আগুনে চট করে পোড়ালে কালো হয়ে যায়, কিন্তু সোনাকে পোড়ালে কি হবে? সোনাকে পোড়ালে সোনা কালো হবে না গো, সোনা আরো চকচক করবে, আরো পোড়ালে হলো আরো চকচক করবে। হলো সেই রূপে এই রসে যত বিরহ রূপী অগ্নি আসবে, অন্যান্য রসে বিরহ অগ্নিতে রস মলিন হয়ে যায়। দাস্য সখ্য বাৎসল্য শান্ত, এই রসের আস্বাদনকারী ভক্তরা, এমনকি স্বকীয় মাধুর্য রসাস্বাদনকারী ভক্তরা, এই সমস্ত রসাস্বাদনকারী ভক্তদের যখন কৃষ্ণ ত্যাগ করে চলে যান, এই বিরহে যখন তারা ছটফট করেন, কাঁদেন, কৃষ্ণকে পান না, কৃষ্ণের উপস্থিতি অনিবার্যতা প্রাপ্তি হয় না, হলো তখন ওই রসের ভক্তদের হৃদয় রসতা খানিক মলিন হয়ে যায়। আর এই বৃন্দাবনের পরকীয় রসাস্বাদনকারী গোপীরা, এই গোপশিরোমণি গোপীগণরা, এই ভক্তারা বললেন, এই ভক্তদের যত বিরহ বেদনা বাড়ে, তত কৃষ্ণ প্রেম অনুরাগ আরও বেড়ে যায়, কৃষ্ণকে পাওয়ার বাঞ্ছা বেড়ে যায়। এই পাওয়ার যে বাঞ্ছা, এই বাঞ্ছার নাম ভক্তি। এই রসের মধ্যে একমাত্র ভক্তির তীব্রতা আছে, অন্য কোনো রসে এত তীব্রতা নাই। মাতা সন্তানের চিন্তা করে, কতক্ষণ করে? বললো যতক্ষণ না সেই সন্তান হাঁটতে চলতে না শিখছে, নিজের পায়ে দাঁড়াতে না শিখছে, নিজের মতো আচরণ করতে না শিখছে, যত সে বড় হবে মায়ের চিন্তা তত কমতে থাকবে। আর প্রেয়সী প্রিয়তম বললেন, তিনি সবসময় চিন্তা করেন, আর চিন্তা করতে করতে যদি তিনি দূরে থাকেন, বললো তখন সেই চিন্তা কোটি কোটি গুণ বেড়ে যায়। তাই বিরহ তো ভজনম মূলম, কৃষ্ণকে পাওয়ার পরেও চিন্তা কি করে কৃষ্ণকে ধরে রাখবো, আর কৃষ্ণ যদি কোনো কারণে ছেড়ে দিয়ে চলে যায়, তখন আরও বেশি এই কৃষ্ণকে প্রাপ্তির চিন্তা। এই রসের উৎকর্ষতা, এই রসের উজ্জ্বলতা, এই রসের উন্নতা সর্বাধিক। তাই এই রস আমায় পেতে হবে, কি করে পাবো? সখীদেরকে গিয়ে জিজ্ঞাসা করছেন শ্রীকৃষ্ণচন্দ্র, বললেন কি করে পাবো গো, কি করে পাবো গো? বললেন দুটো উপায় আছে, একটা উপায় যাও গে ভিক্ষা করো। বলো আমায় কেউ শেখায়নি করাতে, এর আগে একবার করেছিলাম বলির সবাই, সব নিয়ে নিয়েছিলাম। ভিক্ষা করলে কি হবে? বললো ভিক্ষা করলে সমস্যা আছে। কি সমস্যা? বললো আমি চাইবো সে তার মন মতো দেবে, আমার বেশি দরকার সে কম দিল। সে কৃপণ লোক হলে কম দেবে, আমার 100 টাকা দরকার, সে 1 টাকা দিল। তাহলে কি করবে? তাহলে একটা কাজ করা যেতে পারে, ভিক্ষা ছাড়া তো আমি কিছু বুঝতে পারছি না, কি করে এই রসের আস্বাদন হবে, কি করে এই ভাব তুমি গ্রহণ করবে? বললেন একটা উপায় আছে। কি উপায়? বললো চুরি করব। চুরি করলে তো আমার যতটা দরকার ততটা পাবো, চেয়ে যদি না পাওয়া যায়, চুরি করলে তো পাওয়া যাবে। চুরি করবে, কি করে করবে? বললো ঠিক চুরি করব। এই চুরি করব চিন্তন করে শ্রী ভগবান শ্রী গোবিন্দ তিনি রাস রজনীতে শ্রীমতীর সঙ্গে যখন শয়ন করছেন, রাস অলসে বিলাস করেছেন, মাধব ভুজকে বালিশ করিয়া অলস করিল দেহ। ওই রাস নৃত্যে ক্লান্ত শ্রান্ত হয়ে শ্রীমতী মাধবের বাম ভুজকে বালিশ করে পুষ্পসজ্জায় শয়িত হয়েছেন। আর শ্রী গোবিন্দ শ্রীমতীর ওই বদনকে নিরীক্ষণ করছেন, আর নিরীক্ষণ করতে করতে বদন অন্তর্গত হয়ে হৃদয়ের মধ্যে প্রবেশ করে ওই রাধারানীর হৃদয়স্থ কৃষ্ণ প্রেম ও ভাব যেটি, সেই ভাবটিকে চুরি করেছেন। আর চুরি করে নিজ ভক্তি চন্দনে মিশ্রিত করে সেই চন্দনকে আরো সুন্দর সুবাসিত করে এই গৌরাকৃতি হয়ে আমাদের সামনে প্রকট হয়ে গেছে। গৌরাকৃতি হয়ে আমাদের সামনে প্রকট হয়েছে। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেমা গুরু করি, নদিয়াতে হইনু উদয়। সেই নবদ্বীপে নবপ্রদীপ রূপে। কেন এই রকম প্রদীপ হলেন? বললেন দেখো আমাদের কলির জীবের যে হৃদয় অন্ধকার, সেই অন্ধকারকে দূরীভূত করার জন্য এই রকম উজ্জ্বল উন্নত রসশিরোমণি শ্রী গৌরসুন্দরের মতোই দরকার, তাছাড়া দূর হবে না। যিনি অতি সহজে, অতি সাধ্যে, অতি সহজ সাধ্য করে শুধুমাত্র প্রেম বিতরণের দ্বারা কৃষ্ণ প্রেম জাগিয়ে দেবেন।
যার স্বরূপ দেখলে, স্বরূপ চিন্তন করলে, স্বরূপস্থ চিন্তনের দ্বারা স্বরূপের স্বরূপ জানবে। যতই ব্যাখ্যা করো, যতই বোঝাও, যতই জ্ঞান অর্জন করো, যতই জীবেদেরকে জ্ঞানের কথা বলে যাও, কেউ বুঝবে না। বলো অত বোঝানোর দরকার নেই ভাই, আমি একটাই বোঝানোর বুঝিয়ে দিয়ে গেলাম। এই এই নবদ্বীপের বিদ্যাসাগর, নবদ্বীপের জগন্নাথ মিশ্র, নন্দন শচীনন্দন বিশ্বম্ভর মিশ্র, সেই কেশব কাশ্মীর পরাভূতকারী প্রকাশানন্দের মতো জ্ঞানীকে যিনি পরাজিত করেছেন, সেই রকম বিদগ্ধ পণ্ডিতদের যিনি পরাভূত করেছেন, সেই সর্ববিদ্যা গুণমণি, বিদ্যা ধনরত্নাকর, বিদ্যা কুলপতি, বিদ্যাপতি শ্রী গৌর সুন্দর বললেন, কিছু করতে হবে না বাবা, আমি যে নামটা দিয়ে গেলাম, এই নামটা জপে যাও, এই নামই তোমায় প্রেম দেবে, নামই তোমায় আমাকে দিয়ে দেবে। কি করবে, কি জানবে, কি করবে? বেদ বিদ্যা কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। বেদ বিদ্যা কিছু নাহি জানত, বেদও জানি না, বিদ্যাও জানি না, কিছুই জানি না, শুধু গৌরাঙ্গকে সার করেছি। গৌরাঙ্গকে সার করেছি মানে, গৌরাঙ্গকে সার করেছি মানে গৌর সুন্দরকে জপ করছি, ভজন করছি, পূজন করছি, আর গৌর সুন্দর যে নাম দিয়ে গেছেন সেই নাম করছি। গৌরাঙ্গ ভজনা মানে গৌর সুন্দরের প্রদত্ত নামের ভজনা। যে নামকে তিনি দিলেন সংকীর্তন পিতরও, সেই সংকীর্তনকে করে যাচ্ছি হৃদয়ে বসে বসে। তাহলে কি হবে না, বেদ বিদ্যা কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। নয়নানন্দ ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতালে তার। সেই করতালে তার সর্বসিদ্ধি হবে। কেন? বলো গৌর জানলে সব জানা হয়ে যায়, গৌরকে ভজলে সব ভজা হয়ে যায়। তাই সেই শ্রী মহাপ্রভুর প্রকট্য হলে নবদ্বীপ ধামে, সেই শ্রী গৌর সুন্দরের চরণে যাতে রতি হয়, মতি হয়, সর্বশেষ ওই গৌর চরণে যাতে গতি হয়, এই অভিলাষ গৌর চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণামপূর্বক শ্রী গুরু প্রেমানন্দ সুতনাথ নিতাই গৌর হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমন রাসবিহারী গোকুলানন্দ, জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়াদি সপ্তসখী বৃন্দ, জয় জয় শ্রীরূপ মঞ্জুরি রতি মঞ্জুরি আনন্দ, জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীর বৃন্দা, তোমরা সবে মিলে করো দয়া, আমি অতি মন্দ, তোমরা কৃপা করে দাও হে যুগল চরণার বৃন্দ, যেন আকুল প্রাণে গাইতে চাই জয় রাধে
রাধে দয়া করো বলে প্রাণ ভরে জয় দাও রাধে দয়া করো রাধে তোমার হলাম বলে প্রাণ ভরে জয় দাও প্রেমানন্দে বাহু